সুপ্রিয় দর্শক, ওষুধ বিষয়ক আলোচনার চ্যানেল ড্রাগ রিভিউয়ার বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওষুধটির নাম স্লিম ফাস্ট। এটি বাজারে এনেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। প্রতিটি ক্যাপসুলে রয়েছে 120 মিলিগ্রাম অরলিস্টেট। প্রতি ক্যাপসুলের মূল্য 60 টাকা। এক বক্সে 2টি ব্লিস্টার 24টি ক্যাপসুল থাকে। আজকে আমরা আলোচনা করব স্লিম ফাস্টের ব্যবহার ও নির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসা যাক মূল আলোচনায়। স্লিম ফাস্ট একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজের প্রশমক। ইহা পাকস্থলী ও ক্ষুধাতন্ত্রের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়েটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমোপযোগী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে, ফলে অকার্যকর এনজাইমের খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে না, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। আসুন জেনে নেই স্লিম ফাস্টের নির্দেশনা সম্পর্কে, অর্থাৎ স্লিম ফাস্ট কাদেরকে দেওয়া হয় এবং কারা কারা খেতে পারবেন। অরলিস্টেট, যেটা স্লিম ফাস্টের মূল উপাদান। অরলিস্টেট কম ক্যালোরি সম্পন্ন খাদ্যের সাথে স্থূলকায় ও মাত্রাতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত, যাদের ডায়াবেটিস টাইপ 2, হাইপারলিপিডেমিয়া রয়েছে ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, তাদের জন্য স্লিম ফাস্ট নির্দেশিত। এটি অতি গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি ওষুধ হিসাবে কাজ করে। এবার আমরা জানব স্লিম ফাস্টের সেবন মাত্রা ও ব্যবহার সম্পর্কে। স্লিম ফাস্টের নির্দেশিত মাত্রা হলো একটি ক্যাপসুল খাওয়ার আগে অথবা খাওয়ার সাথে কিংবা খাওয়ার 1 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা খাদ্য গ্রহণ করা না হয়, তবে স্লিম ফাস্ট ক্যাপসুল গ্রহণ করার প্রয়োজন নেই। বিশেষ ক্ষেত্রে নির্দেশনা: যকৃত এবং বৃক্কের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অরলিস্টেট অর্থাৎ স্লিম ফাস্ট সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোনো পরীক্ষালব্ধ তথ্য নেই। স্লিম ফাস্ট ব্যবহারকালে সাবধানতা: স্লিম ফাস্ট দিয়ে চিকিৎসাকালীন সময় অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার পর্যবেক্ষণ করা উচিত। রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবারের সাথে স্লিম ফাস্ট গ্রহণ করলে আন্ত্রিক গোলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রতিদিনের চর্বির পরিমাণ 3 বারে প্রধান খাবারের সাথে গ্রহণ করা উচিত। এবার জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অতি সংবেদনশীলতার বিভিন্ন লক্ষণ কদাচিৎ দেখা যায়। প্রধান লক্ষণগুলো হলো এক্সামথেমা, আর্টিকারিয়া, অ্যাঞ্জিওএডিমা প্রভৃতি দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে এরকমটা দেখা যায় না। অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া: সাধারণভাবে ব্যবহৃত বিভিন্ন ওষুধ যেমন অ্যালকোহল, ডিগক্সিন, নিফেডিপিন, জন্মবিরোধীকরণ পিল, প্রাভাস্টাটিন, ওয়ারফারিন, ম্যাটফর্মিন ইত্যাদি ওষুধের সাথে কোনো রকম বিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এবার জানব গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে, অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন অথবা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা স্লিম ফাস্ট খেতে পারবেন কিনা। গর্ভবতী মহিলাদের উপর পরিচালিত সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত নির্ভরযোগ্য পরীক্ষালব্ধ তথ্য নেই। অরলিস্টেট অর্থাৎ স্লিম ফাস্ট মায়ের দুধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। স্লিম ফাস্ট স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়। এই ছিল স্লিম ফাস্ট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এই স্লিম ফাস্ট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আমার আলোচনা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, এবং অন্য কোনো ওষুধ সম্পর্কে জানার থাকলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব অন্য একটি ভিডিওতে সেই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।